বাংলাদেশ দলিল লেখক সমিতি এমন একটা সংগঠন, যে সংগঠন আমরা নিজেরাই পরিশ্রম করে আমরা দলিল লেখক পেশায় থেকে রোজগার করি। সরকার এখানে আমাদেরকে 10 টাকা পারিশ্রমিক দেয় না, আমাদের কোনো বেতন দেয় না, এটা তো ঠিক। তারপরেও দেখা যায় আমরা যখন দলিল লেখক সমিতির মাধ্যমে আমরা কিছু সঞ্চয় আদায় করি, সেখানে বিভিন্ন প্রভাবশালী লোকেরা দেয় বলে দলিল লেখক সমিতি একটা ভুয়া সমিতি। আমরা বলি কেন ভুয়া সমিতি? আমরা পরিশ্রম করি, একটা দলিল লিখি, সেখান থেকে আমরা যে কয়টা রোজগার করি সেখান থেকে হয়তো আমরা দলিল লেখক সমিতির ফান্ডে 500,000 টাকা জমা করি। সেখান থেকে আমাদের দলিল লেখক সমিতির যে খরচাটা আছে, একটা দলিল লেখক সমিতি আমাদের অফিসে কেমন থাকতে হয়, আমাদের কারেন্ট বিল দিতে হয়, সরকার তো কারেন্ট বিল দেয় না, কোনো পেমন নিয়োগ দেয় না, এগুলো আমাদের সলভ করতে হয়। আমাদের নেতৃবৃন্দের কাছে জানতে চাইব দলিল লেখক সমিতির কোনো স্টেশন আছে কিনা। আমাদের স্টেশন থাকলে ওনারা বলবেন। আর বিশেষ করে কেন্দ্র কমিটি যখন সম্মেলন হয় সেখানে আমাদেরকে অর্থ দিতে হবে, প্রতি জেলা থেকে প্রতি থানা থেকে অর্থ দিতে হবে। অর্থ ছাড়া সংগঠন চলে না। আপনারা প্রতি থানা বা জেলায় একটা করে নির্ধারিত লিখে দেবে যে প্রতি সমিতি থেকে 500,000 টাকা মাসিক দিতে হবে, না হলে আমাদের সংগঠন চলবে কিভাবে? অর্থ ছাড়া সংগঠন চলে না। আমরা থানাকে নির্দেশনা দেবেন, থানা জেলাকে নির্দেশনা দেবে। তারপরে বাংলাদেশ দলিল লেখক সমিতি সেন্ট্রাল কমিটি একটা অফিস থাকতে হবে। সেই অফিসে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ বলবে, কেন্দ্র কমিটির 2 মাস 3 মাস পরে একটা করে মিটিং করবে। আমরা দলিল লেখক পেশায় যারা নিয়োজিত আছে, দেখেন দক্ষতা সত্য অ্যাডভোকেটরা উকিল সাহেবরা তাদের পেশায় একটা অভিযোগ মারা যায়, তাকে মারা গেলে 40 লক্ষ টাকা। আমার দলিল লেখক ভাইরা মারা গেলে কয় টাকা দিতে পারে? আমাদের হাতে দিতে পারি না, কারণ আমাদের